আমার ছেলের লাশ আনতে চাই, বলবে যে আমার ছেলের লাশটা আনতে চাই আমি। আমাদের ফোন করা হয়েছে, ফোন করা বললো যে আপনার ছেলে হাতে নাকি পায়ে গুলি খাইছে। তারপর আমি গেছি, দেখি আমার দুই ভাই সাবধান বিয়তি এরা লাশটা আনতে গেছে, তাকে শহীদ মিনারে রাখছে। দেখি তখন আমি আমার ছেলের বাচ্চা এই দেহটা আমার নাস্তা দেওয়া গেছে, মাত্র নাস্তা দেওয়া গেছে, তোমার নাস্তা খাও। আমি এই যে বাইরে আমার ছেলের খবর পেলাম, সংবাদ শুনলাম, তখন দেখি আমার ছেলে। কি বলো, আমি এই বিচার যদি সুষ্ঠুভাবে না হয় এটা কি হইব? এটা আমরা এর জন্য জোরালো দাবি তুলবো। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো জোরালো ভাবে হয়, এবং হচ্ছে অনেক জায়গায় ধরা পড়ছে, অনেকের বিচার করছে। আপনারা আমার ছেলের পরিশ্রম করে কাজ করে প্রত্যেকটা পরিচয় বিবিএ যখন পড়তেও আছে, পাশাপাশি চাকরি কাজ টাজ কোনো কাজের লজ্জা করে না, প্রত্যেকটা কাজ করছে এই ছোট বোনটার জন্য। ছোট মেয়েটা, এই যে ছোট মেয়ে সাফায়া দিকে কোন ক্লাসে পড়ে বাবা? তুমি ভালো করে লেখাপড়া করো, এটা করতে থাকো। আল্লাহ তুমি যাতে দ্রুত লেখাপড়া শেষ করে মানে চাকরিতে বা এতে যেতে পারো, সেই এটা আমরা খোঁজ খবর রাখবো। আমরা সব কিছু দাবি। আমাকে তো কেউ চিনি না, সবাই আর বাবারে ডাক দেয়, সবাই আর বাবারে ডাক দেয়। মা বলতে আমি কি, কেউ চিনেই না। যত জায়গায় আমি নাম রেজিস্ট্রেশন করেছি প্রত্যেকটা জায়গায় ডাক দেয় ওনারে, আর আমার সাথে কোনো যোগাযোগই নাই। একসাথেই থাকতেছি আমরা। মানে বাবা, হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখব। একসাথেই থাকতেছি আমরা। যে জায়গায় ফোন দেয় নানান কথা বলে আমার ইয়ে করে দেয়, কথা বলতে দেয় না। হামিদ ভাই কি আপনি? উনি আমাদের লোকাল নেতা। উনি হ্যাঁ, আপনার এখানে তো ওনার নাম্বারটা নেন, উনি দেখবে। হামিদ তুমি দিয়ে দিও, প্রতি মাসে দেখবে উনি, ওর লেখাপড়াটা দেখবে উনি। ঠিক আছে, নাম্বারটা নিয়ে রাখেন। হ্যাঁ, খোকা ভাইয়ের ছেলে ইশতাক সাহেব দেখবে, উনি হামিদ ভাই দেখবে। আমরা ইশরাককেও বলে দিব। ওনার নাম্বারটা নিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, আর কোন ফ্যামিলি আসছে? ঠিক আছে, আসেন মা, আসেন। আপনি হামিদ ভাইয়ের নাম্বারটা নিয়ে যান বাবা। আপনিও আসেন, চলে আসেন।